স্টার্ট করব। এই কোয়েশ্চেনগুলো আমরা এখানে সলভ করব। সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমস, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমস সলভ করার জন্য যে যে ফর্মুলাগুলো রিকোয়ারমেন্ট আছে সেই ফর্মুলাগুলোকে রিভাইজ করতে হবে। ওকে, তো একটা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল বলতে আমরা কি বুঝি? একটা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল বলতে আমরা, আমি যদি এখানে একটা টু ভ্যারিয়েবল মডেলকে কনসিডার করি, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, তাহলে সেই মডেলটাকে লেখা যেতে পারে ওয়াই ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স আই প্লাস ইউআই। এখানে আলফা আর বিটাকে যদি এস্টিমেট করা হয় থ্রু দ্য অবজারভেশনস অবটেইনড বাই দ্য স্যাম্পেল, স্যাম্পেলের অবজারভেশনের থ্রুতে যদি আমরা আলফা আর বিটাকে এস্টিমেট করতে পারি, তাহলে আমরা আলফার একটা এস্টিমেটার পাবো আর বিটার একটা এস্টিমেটার পাবো। সেই এস্টিমেটারগুলোকে আমরা আলফা হ্যাট আর বিটা হ্যাট দিয়ে ডিনোট করব। এবং বিটা হ্যাটের কি ফর্মুলা? বিটা হ্যাটের ফর্মুলা হচ্ছে সামেশন স্মল এক্স আই স্মল ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন স্মল এক্স আই স্কোয়ার। এখানে স্মল এক্স আই ইন দ্য সেন্স হোয়াট? স্মল এক্স আই হচ্ছে ক্যাপিটাল এক্স আই মাইনাস এক্স বার, অ্যান্ড স্মল ওয়াই আইটা কি? স্মল ওয়াই আইটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আই মাইনাস ওয়াই বার। নাও আলফা হ্যাটটাকে ক্যালকুলেট করতে গেলে আলফা হ্যাটের ফর্মুলা কি? আলফা হ্যাটের ফর্মুলা হচ্ছে ওয়াই বার মাইনাস বিটা হ্যাট ইন্টু এক্স বার। তার মানে খুব স্পেসিফিক ভাবেই বলা যেতে পারে যে আলফা হ্যাট ক্যালকুলেট করতে গেলে আগে বিটা হ্যাটের ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে, কারণ বিটা হ্যাট না জানলে তুমি আলফা হ্যাটটা ক্যালকুলেট করতে পারবে না। অ্যান্ড ওয়াই বার আর এক্স বারের ভ্যালুটা জানা লাগবে, না হলে আলফা হ্যাট ক্যালকুলেট করা যাবে না। ওকে, সো বিটা হ্যাটের ফর্মুলাটাকে যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে বিটা হ্যাট ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে সামেশন এক্স আই প্রাইম ওয়াই আই, সামেশন স্মল এক্স আই বাই ইন্টু স্মল ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন স্মল এক্স আই স্কোয়ার করতে হবে। এখানে সামেশন এক্স আই ইন্টু ওয়াই আই, কিছু বলছেন? হ্যাঁ, বুঝতে পারছি না। প্রুফ করছি না আমি, ভ্যালু বের করতে দিতেই পারে, ভ্যালু বের করতে কেন বের? প্রুফটা দেয় না, আমি জাস্ট মানে দেখিয়ে দিচ্ছি, আমি প্রুফ করছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি মিনিংটা কি, ইন্টারপ্রিটেশনটা কি। তো ঠিক আছে। নাও এর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সামেশন ক্যাপিটাল এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন ক্যাপিটাল এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। জাস্ট আমি এখানে পুট করে দিলাম এক্স ওয়াই, স্মল এক্স ওয়াই এর প্লেসে আমি পুট করলাম ক্যাপিটাল এক্স আই মাইনাস এক্স বার, স্মল ওয়াই এর প্লেসে আমি পুট করলাম ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই বার। তো এগুলো গেল হচ্ছে আলফাবিটের কিছু বেসিক ফর্মুলা। আর একটা ফর্মুলা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ দি এরর টার্ম। ভ্যারিয়েন্স অফ, কথা খুব স্লো আসছে, মানে ঠিক সাউন্ডটা আসছে না।
এক্স মাইনাস এক্স বার, সরি, বার হবে। নেক্সট ইজ ভ্যারিয়েন্স অফ এক্স আই, সরি ভ্যারিয়েন্স অফ দি ইউআই, মানে আমাদের যে মডেলে যে এরার টার্মটা ছিল সেই এরার টার্মের ভ্যারিয়েন্স, সেই এই যে এরার টার্মটা, এই এরার টার্মের একটা ভ্যারিয়েন্স হয়, সেই এরার টার্মের ভ্যারিয়েন্সকে আমরা কিভাবে লিখি, আমরা এটাকে লিখি সিগমা ইউ স্কোয়ার। এবার এই সিগমা ইউ স্কোয়ারটা আমাদের কাছে নোন থাকে না, এটাকে এস্টিমেট করতে হয়। এর এস্টিমেটারকে আমরা কিভাবে লিখি, আলফার এস্টিমেটারকে যেমন আমরা আলফা হ্যাট দিয়ে লিখতাম, বিটার এস্টিমেটারকে আমরা বিটা হ্যাট দিয়ে লিখতাম, তাহলে সিগমা ইউ এর এস্টিমেটারকে আমরা লিখবো সিগমা ইউ হ্যাট স্কোয়ার। ওকে, এবং সিগমা ইউ স্কোয়ার, সিগমা ইউ হ্যাট স্কোয়ারের ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে সামেশন ইউআই স্কোয়ার বা ইউআই হ্যাট স্কোয়ার বাই এন মাইনাস টু। এই সামেশন ইউআই হ্যাট স্কোয়ারটা কি, সামেশন ইউআই হ্যাট স্কোয়ারটা হচ্ছে আরএসএস, রেসিডুয়াল সাম অফ স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই এন মাইনাস টু। আরএসএস কি করে বের করতে হয় বা আরএসএস এর ফর্মুলা কি সেটা দেখিয়ে দেবো। এনটা এখানে কি, এনটা হচ্ছে সাইজ, স্যাম্পল সাইজ বা নাম্বার অফ অবজারভেশনস ইন দ্য স্যাম্পল। গেল। নাও লিডিং টু দ্য নেক্সট পার্ট, নেক্সট পার্টে গিয়ে আমরা আর এস এর আর স্কোয়ারের ফর্মুলাটা চেক করব। আচ্ছা, আর স্কোয়ারের ফর্মুলা চেক করার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বিটা টু এরও একটা ভ্যারিয়েন্স হয়, আর আলফা বিটা টু বলবো না, এখানে আমরা যেহেতু আলফা আর বিটা কনসিডার করেছি, তো বিটার একটা ভ্যারিয়েন্স হয় আর আলফার একটা ভ্যারিয়েন্স হয়। তো সেই আলফা আর বিটার ভ্যারিয়েন্সটাও কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে লাগতে পারে, মানে অঙ্কের ফর্মুলার জন্য সেগুলো রেলিভেন্ট। বিশেষ করে বিটার ফর্মুলাটা তো খুবই রেলিভেন্ট। তো variance of beta or variance of beta hat can be written as sigma u hat square by summation xi square। এখানে মাথায় রাখতে হবে এই xi-টা কিন্তু স্মল xi, কোনোটাই কিন্তু এখানে ক্যাপিটাল xi নয়। তাহলে এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এবং যখন অঙ্ক করব বারবার এই ফর্মুলাটা কিন্তু ইউজ হবে। দিস ইজ আ ভেরি রেলিভেন্ট ফর্মুলা। যে ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাটটা কি, অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট ইজ সিগমা ইউ হ্যাট স্কোয়ার বাই সামেশন xi স্কোয়ার। এই ফর্মুলাটাকে কিন্তু ম্যানিপুলেট করে এইভাবেও লেখা যায়, অনেক রকম ভাবে লেখা যায়। তার মধ্যে একটা এখানে খুব ইম্পর্টেন্ট ম্যানিপুলেশন করা হয়, যে ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট ইনটু সামেশন স্মল xi স্কোয়ার ইকুয়ালস টু সিগমা ইউ হ্যাট স্কোয়ার। রাইট, মানে এটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে এটা এরকম ভাবে লেখা যেতে পারে। সিমিলারলি এটাকে এভাবেও লেখা যেতে পারে, সামেশন স্মল xi স্কোয়ার ইকুয়ালস টু সিগমা ইউ হ্যাট স্কোয়ার বাই ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট। রাইট, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সব থেকে যেটা এখানে সব থেকে বেশি ক্রুশাল যেটা, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। মানে এই একটা ফর্মুলা জানলে তুমি এই তিনটে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, এবং এই তিনটে ফর্মুলা কিন্তু তোমাকে অঙ্কের সলিউশন দেবে না, কিন্তু যে সলিউশন দেওয়ার মানে সলভ করার জন্য বা সলিউশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার, সেই ক্রাইটেরিয়া বা সেই ভ্যালুটা কিন্তু আলটিমেটলি তোমাকে এইগুলোই দেবে, এই স্টেপগুলোই দেবে। ঠিক আছে, যেমন ধরো কোনো জায়গায় তোমাকে ভ্যারিয়েন্স জিজ্ঞেস করেছে কিন্তু সিগমা ইউ হ্যাট স্কোয়ার দিয়ে দিয়েছে, সামেশন xi স্কোয়ার দিয়ে দিয়েছে, তো তুমি অবভিয়াসলি ভ্যারিয়েন্স বের করতে পারবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। কোথাও ধরো তোমাকে দিয়ে দিয়েছে সিগমা ইউ হ্যাট স্কোয়ার আর ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট, বলেছে সামেশন xi স্কোয়ার ক্যালকুলেট করো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে পারবে। কোথাও ধরো তোমাকে দিয়ে দিয়েছে ভ্যারিয়েন্স দিয়ে দিয়েছে, সামেশন xi স্কোয়ার দিয়ে দিয়েছে, সিগমা ইউ হ্যাট স্কোয়ার বের করতে বলেছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে পারবে। তাহলে ডিফারেন্ট ফর্মুলাস অ্যাপ্লাই করে কিন্তু আমরা নানান ধরনের ক্যালকুলেশন এখানে করতে পারবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ব্যাপার এখানে বলে রাখার মতো, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড এরার কি করে ক্যালকুলেট করে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড এরার যেটা, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইট ইজ জাস্ট লাইক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার আমরা বিটা হ্যাটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হয়, আমাকে যদি বিটা হ্যাটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হয়, তো আমরা খুব সহজভাবেই জানি যে ভ্যারিয়েন্সের রুট ওভার করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। তাহলে আমি লিখতেই পারি ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট। এবার স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট জাস্ট লাইক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইট অ্যাক্টস লাইক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড এরার কি ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে, স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট রুট ওভার ভ্যারিয়েন্স অফ, মানে বিটা হ্যাটের স্ট্যান্ডার্ড এরার যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে ইট উইল বি নাথিং বাট ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট। ওকে,
নাও বিটা হ্যাটের ভ্যারিয়েন্স কি বেরিয়েছিল? বিটা হ্যাটের ভ্যারিয়েন্স বেরিয়েছিল, আমি আগের পেজেই আগের স্লাইডেই বের করেছি। বিটা হ্যাটের ভ্যারিয়েন্স বেরিয়েছে হচ্ছে সিগমা ইউ হ্যাট স্কোয়ার বাই সামেশন এক্স আই স্কোয়ার, যেটা এক্স স্মল এক্স আই। সো আমরা ওটাকেই লিখবো রুটের মধ্যে, ওটাকে রুটের মধ্যে লিখলে কি হয়ে যাবে? সিগমা ইউ হ্যাট স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন স্মল এক্স আই স্কোয়ার। এটাকে রুটের মধ্যে লিখলে রুটটা যেই উঠে যাবে, স্কোয়ারটা তো থাকবে না অবভিয়াসলি রুটের মধ্যে, তো সিগমা ইউ হ্যাট স্কোয়ার ডিভাইডেড, স্কোয়ার থাকবে না সরি, সিগমা ইউ হ্যাট ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স আই স্কোয়ার, রাইট? সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এররের ফর্মুলা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অঙ্কে ক্যালকুলেট করতে হয় এবং এই ফর্মুলাটাও কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমরা ভ্যারিয়েন্স অফ বিটা হ্যাট কি করে ক্যালকুলেট করে দেখে নিয়েছি, স্ট্যান্ডার্ড এরর অফ বিটা হ্যাট কি করে ক্যালকুলেট করে আমরা দেখে নিয়েছি। নাও আরেকটা যে জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে বা জানতে হবে ফর্মুলাটা, সেটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট আর স্কোয়ার, হাউ টু ক্যালকুলেট দি ভ্যালু অফ আর স্কোয়ার। সেটা খুব ইম্পর্টেন্ট। এখন অবধি যে কটা ফর্মুলা বললাম, এই প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু কোনো না কোনো অঙ্কে কাজে লাগবে। আর স্কোয়ারের ভ্যালু কি করে ক্যালকুলেট করে? আর স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করে হচ্ছে ইএসএস বাই টিএসএস, যেখানে ইএসএস হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার আর টিএসএস হচ্ছে ইএসএস হচ্ছে এস্টিমেটেড সাম অফ স্কোয়ার আর এক্সপ্লেইনড সাম অফ স্কোয়ার, আর টিএসএস হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার। এটা ডিরাইভেশন আমি এখানে দেখাতে পারবো না, তাহলে মানে আগে এগুলো দেখানো হয়েছে, ডিরাইভেশন এখানে দেখানো পসিবল না। আমি জাস্ট ফর্মুলাগুলো বলছি। আর স্কোয়ারের আর কি ফর্মুলা হতে পারে? আর স্কোয়ারের আরেকটা ফর্মুলা হতে পারে যেটাকে আমরা বলি অন মাইনাস আর এস এস বাই টিএসএস। তো কোনো জায়গায় ধরো তুমি আরএসএস আর টিএসএস জানো, তখন তুমি অবভিয়াসলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। কোনো জায়গায় ইএসএস আর টিএসএস জানো, সেখানে এটা অ্যাপ্লাই করবে। আর স্কোয়ার বের করতে গেলে তাহলে আমরা এই ডিফারেন্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, সেটা হচ্ছে টিএসএস কিসের ইকুয়াল হয়? টিএসএস ইজ ইকুয়াল অফ ইএসএস প্লাস আরএসএস। তো ইএসএস বা আরএসএস বা এই তিনটের মধ্যে কোনো দুটো জানলেই তুমি আর একটা কিন্তু অ্যাপ্লাই বের করে নিতে পারো। ইএসএস আর টিএসএস জানলে তুমি আরএসএস বের করে নিতে পারবে, আরএসএস আর টিএসএস জানলে ইএসএস বের করে নিতে পারবে। তো তিনটের মধ্যে দুটো ভ্যালু জানলেই কিন্তু আমি ইকুয়েশনটার আরেকটা ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। তো টিএসএস ইএসএস আরএসএস এর মধ্যে কোনো একটা জানলেই আলটিমেটলি আরেকটা কিন্তু বের করে নেওয়া পসিবল, এটা মাথায় রাখতে হবে সবসময়। হলো। আর স্কোয়ার নিয়ে আমার আর কোনো বিশেষ ফর্মুলা বলার নেই, তবে আর স্কোয়ারের একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হয় যেটা লিখতে হবে, সেটা হচ্ছে যে আর স্কোয়ারের টোটাল সাম অফ স্কোয়ার, আর স্কোয়ারের এক্সপ্লেইনড সাম অফ স্কোয়ার, আর আর স্কোয়ারের হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কোয়ারকে কিভাবে ডিনোট করে। তো আর স্কোয়ারের যে টোটাল সাম অফ স্কোয়ার টিএসএস, টিএসএস ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই আই স্কোয়ার। ওকে, অ্যান্ড দিস ওয়াই আই ইজ ক্যাপিটাল ওয়াই আই, এটা মাথায় স্মল ওয়াই আই অবভিয়াসলি, ক্যাপিটাল ওয়াই এর কোনো কনসেপ্ট নেই। মানে এটাকে অ্যাকচুয়ালি টিএসএস কে কিভাবে লেখা যেতে পারে? সামেশন ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এটা হলো টিএসএস। ইএসএস কে কি করে লেখে? ইএসএস কে লেখে হচ্ছে সামেশন স্মল ওয়াই আই এর হ্যাটের স্কোয়ার। হ্যাট মানে কি? এটা এস্টিমেট করা হয়েছে, এক্সপ্লেইন করছে যেহেতু, তো এটাকে আমরা হ্যাট দিয়ে ডিনোট করি। এর ডিরাইভেশন হয়, ডিরাইভেশনটা করলে এখানে হয়তো ক্লিয়ার হতো, বাট যেহেতু আগে করা হয়েছে ওটা এখন আমি আর করাচ্ছি না। অ্যান্ড এটার আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে সামেশন ওয়াই আই হ্যাট মাইনাস ওয়াই আই, আচ্ছা ক্যাপিটাল ওয়াই আই হ্যাট সরি, এটা কিন্তু স্মল ওয়াই আই হ্যাট স্কোয়ার মাথায় রাখতে হবে। অ্যান্ড এটাকে লেখা যেতে পারে ক্যাপিটাল ওয়াই আই হ্যাট মাইনাস ক্যাপিটাল ওয়াই আই হ্যাট তার বার হোল স্কোয়ার। এটার আরেকটা ফর্মুলা হয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন স্মল এক্স আই স্কোয়ার। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রচুর কাজে লাগতে চলেছে যখনই ইএসএস ক্যালকুলেশনের কথা আসবে। এরকম অনেক অঙ্ক আসবে যেখানে বিটা হ্যাটের ভ্যালু জানা থাকবে, সামেশন এক্স আই স্কোয়ার জানা থাকবে, ইএসএসটা বের করতে হবে, তখন কিন্তু এই ফর্মুলাটা দিয়েই হবে। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। অ্যান্ড আরএসএস কি? আরএসএস হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার, যেটাকে আমরা ডিনোট করি সামেশন ইউআই হ্যাট স্কোয়ার দিয়ে। ওকে, টিএসএস ইএসএস আরএসএস এর আর কোনো বিশেষ ফর্মুলা আমি এখানে বলে টাইম নষ্ট করছি না, কারণ অঙ্কগুলো করতে হবে। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে আর স্কোয়ার রিলেটেডই, কিন্তু একটু ক্যালকুলেটিভ ফর্মুলাটা। আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি যে ইএসএস বাই টিএসএস হয়। এবার আমি কি ইএসএস এর জায়গায় বসিয়ে দিতে পারি যে ইএসএস ইজ নাথিং বাট বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার? এটা আমি বসাতে পারি, এক মিনিট,
ইএসএস এর জায়গায় আমি বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার এই ফর্মুলাটা বসিয়ে দিতে পারি। তো এই ফর্মুলাটা যদি আমি ইএসএস এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার, স্মল এক্স আই মাথায় রাখতে হবে, বাই টিএসএস। টিএসএস এর জায়গায় আমি কি বসাতে পারি, সামেশন স্মল ওয়াই আই স্কোয়ার। নাও এই ফর্মুলাটাকে যদি আমি আরেকবার সিম্পলিফাই করে লিখি তাহলে আর স্কোয়ার সমান সমান লেখা যেতে পারে বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন ওয়াই আই স্কোয়ার। এই ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করলে কি লেখা যেতে পারে, এই ফর্মুলাটাকে অনেকভাবে ভাঙিয়ে কিন্তু অনেক রকম ক্যালকুলেশন করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মাথায় রাখবে, এই ফর্মুলাটাকে অনেকভাবে ভেঙে অনেকভাবে লেখা যায়, আমি একটা দুটো ফর্ম লিখেও দিচ্ছি, বাট সেই মডিফিকেশনগুলো তোমরা করে নিতে পারবে, মডিফিকেশনগুলো এমন কোনো বড় ব্যাপার না। যেমন এই ফর্মুলাটাকে তুমি কি লিখতে পারো, এই ফর্মুলাটাকে তুমি লিখতে পারো আর স্কোয়ার বাই সামেশন স্মল ওয়াই আই স্কোয়ার ডিভাইডেড বাই বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সাম বিটা হ্যাট স্কোয়ার, আচ্ছা এটা একটু মুছতে হবে, বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার। একটু ভুল লিখেছি ফর্মুলাটা, সরি, দাঁড়াও, আর স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই আই স্কোয়ার ইকুয়ালস টু বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার। এইভাবে মডিফাই করে ফর্মুলাটাকে লেখা যেতে পারে, আশা করি বোঝা গেছে। তো এরকম আরো একরকম ভাবে লেখা যেতে পারে, অনেক রকম ভাবে এই ফর্মুলাটাকে মডিফাই করা যেতে পারে। এটাকে লেখা যেতে পারে আর স্কোয়ার বাই বিটা হ্যাট স্কোয়ার ইন্টু সামে ইকুয়ালস টু সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন ওয়াই আই স্কোয়ার। এইভাবে ফর্মুলাটাকে লেখা যেতে পারে। তো আলটিমেটলি অনেক রকম ভাবে এই ফর্মুলাটাকে মডিফাই করা যেতে পারে, এবং এই মডিফিকেশন গুলো কিন্তু কোন মডিফিকেশনটা অ্যাপ্লাই করবে সেটাকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে, কোয়েশ্চেন না দেখে কিন্তু সেটা বোঝা পসিবল নয়, রাইট? তো এটা মাথায় রাখবে যে কোন মডিফিকেশনটা তুমি অ্যাপ্লাই করতে চলেছো সেটা কিন্তু ডিপেন্ড করছে কোয়েশ্চেনের নিডের উপরে, কোয়েশ্চেনে কি ক্রাইটেরিয়া চেয়েছে সেটার উপরে। ওকে, হলো। আহ মোটামুটি যা যা ফর্মুলার রিকোয়ারমেন্ট আছে করিয়ে দিয়েছি, এবার আমরা অঙ্ক যদি করতে যাই, প্রথম অঙ্কটা কি আছে, এই অবধি বোঝা গেছে? বলো আমাকে, ফর্মুলাগুলো সব বোঝা গেছে? হ্যাঁ কি না? নাও প্রথম অঙ্কটা যেটা, নিউমেরিক্যালটা আমি সলভ করাচ্ছি, এইটা আমি প্রথম কোশ্চেনটা আমি পড়ছি না, কারণ ওটা কি একটা স্টেটমেন্টের কোশ্চেন আছে। নিউমেরিক্যালটা বলছে কনসিডার দ্য ফলোইং এস্টিমেটেড টু ভেরিয়েবল সিএলআরএম, yi equals to constant plus 0.5 xi plus ei, where n equals to 22, x bar equals to 10, y bar equals to 25, xi equals to 2201, and summation yi square equals to 13790. 1 minute. না, কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট কি, কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এক্স যখন ওয়াই এর উপর রিগ্রেসড হবে তখন আমাদেরকে রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট কোনগুলোকে বলা হয়, রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো যেগুলো হচ্ছে আমরা আলফা আর বিটা ক্যালকুলেট করি, আমাদের এতক্ষণের মডেলে যে আলফা আর বিটা ক্যালকুলেট করা হলো সেগুলো কিন্তু সব রিগ্রেশন কোএফিসিয়েন্ট ছিল। মানে আমি যদি এই মডেলটাকে লিখি যে y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা বা আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট, ওয়াই হ্যাট ইকুয়ালস টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স আই, এখানে এই আলফা হ্যাট আর বিটা হ্যাট হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এইবার এই ইকুয়েশনটা দেখে কিন্তু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইকুয়েশনটাতে আলটিমেটলি কি হয়েছে, এই ইকুয়েশনটাতে কিন্তু y ইজ রিগ্রেসড অন x,
যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্যাট ইজ রিগ্রেসড অন এক্স, বা এটাকে শর্ট ফর্মে এভাবেও মনে রাখতে পারো যে ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স। এই ইকুয়েশনটা দেখে বুঝতেই পারছো ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপরে, এক্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ডিপেন্ডেন্ট, ওয়াই কার উপর ডিপেন্ড করছে এক্স এর উপরে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওয়াই ইজ রিগ্রেসড অন এক্স আর ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ওরা কিন্তু এই জিনিসটা চায়নি, ওরা এস্টিমেটেড কোএফিসিয়েন্ট চেয়েছে যখন এক্স ওয়াই এর উপর রিগ্রেসড হবে। তাহলে এক্স যখন ওয়াই এর উপর রিগ্রেসড হবে তার মানে ইকুয়েশনটা কি দেখতে হবে, ইকুয়েশনটা কিন্তু তখন দেখতে হবে কিছুটা এরকম যে এক্স ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ওয়াই আই, বা এক্স আই ইকুয়ালস টু আলফা প্লাস বিটা আই। এইবার এই আলফা হ্যাট আর বিটা হ্যাটটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, তাহলেই আমরা কোএফিসিয়েন্টটা জানতে পারবো যে কি হবে। মডেলটা কি দিয়েছে আমরা লিখে নিই, যা যা ইনফরমেশন দিয়েছে লিখে নিই। n22 x বার 10 y বার 25, n equals to 22 x bar 10 y 25 y bar 25, that সামেশন এক্স আই স্কোয়ার 2213,790, সামেশন এক্স আই স্কোয়ার ইজ, এটা কিন্তু ক্যাপিটাল এক্স আই দেখে বোঝাই যাচ্ছে, আর সামেশন ওয়াই আই স্কোয়ার ইজ 13,790। ক্যালকুলেট কি করতে হবে, রিগ্রেশন কোএফিসিয়েন্ট ওয়েন এক্স ইজ রিগ্রেসড অন ওয়াই, এক্স যখন ওয়াই এর উপর রিগ্রেসড হলো তখন রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ভালো কথা, এক্স যখন ওয়াই এর উপর রিগ্রেসড হলো তখন আলটিমেটলি মডেলটা কিরকম দেখতে হবে সেটা আমরা সেটআপ এখানে করে নিয়েছি। এবার এই মডেলটা থেকে আলফা আর বিটাটা আমাদের, বা আলফা হ্যাট আর বিটা হ্যাটটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার প্রিভিয়াস যে মডেলটা ছিল, প্রিভিয়াস মডেলে এই যে 0.5টা ক্যালকুলেট হয়েছিল, এই 0.5টা কি, মানে 0.5টার ফর্মুলা কি, এই 0.5টা তো ওই প্রিভিয়াস মডেলের বিটা হ্যাট ছিল। অ্যান্ড প্রিভিয়াস মডেলের বিটা হ্যাটটা তাহলে কিভাবে ক্যালকুলেট হয়েছিল, সামেশন এক্স আই ওয়াই আই বাই সামেশন এক্স আই স্কোয়ার, এইভাবে ক্যালকুলেট হয়েছিল তাহলে প্রিভিয়াস মডেলের বিটা হ্যাট, রাইট? তো প্রিভিয়াস মডেলের বিটা হ্যাটটা যদি এইভাবে ক্যালকুলেট হয়ে থাকে তাহলে আমি কি বিটা হ্যাটের পজিশনে লিখতে পারি 0.5 ইকুয়ালস টু সামেশন এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন এক্স আই স্কোয়ার। আশা করি এইভাবে আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি 0.5 ইকুয়ালস টু সামেশন এক্স আই ওয়াই আই বাই সামেশন এক্স আই স্কোয়ার। তাহলে আমি জাস্ট এই ইকুয়েশনটাকেই এখানে লিখছি আবার, যে 0.5 equals to summation xi yi by summation xi square। এখান থেকে এই সামেশন xi স্কোয়ারটা আমি ক্যালকুলেট করতে চাই, সামেশন xi স্কোয়ারটা আমি ক্যালকুলেট করতে চাই। সামেশন xi স্কোয়ারটা যদি ক্যালকুলেট করে নেওয়া যেতে পারে তারপরে সামেশন এক্স আই ওয়াই আইটা ক্যালকুলেট করবো। অ্যাকচুয়ালি আমি কি করতে চাইছি, আমি এই বিটা হ্যাটটা ক্যালকুলেট করতে চাইছি, এই মডেলের বিটা হ্যাটটা ক্যালকুলেট করতে চাইছি যখন এক্স ইজ রিগ্রেসড অন ওয়াই আর এক্স ইজ ডিপেন্ডেন্ট অন ওয়াই, সেই মডেলের বিটা হ্যাটটা আমি ক্যালকুলেট করতে চাইছি। তো সেই মডেলের বিটা হ্যাটের ফর্মুলা কি হবে, সেই মডেলের বিটা হ্যাটের ফর্মুলা হবে সামেশন এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন এক্স আই স্কোয়ার, সামেশন সরি ওয়াই আই স্কোয়ার, রাইট? প্রথমে যখন বিটা হ্যাটের ফর্মুলা লিখেছিলাম কি লিখেছিলাম, প্রথমে বিটা হ্যাটের ফর্মুলা লিখেছিলাম সামেশন এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন এক্স আই স্কোয়ার। এখন কি লিখলাম, এখন লিখলাম সামেশন এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন ওয়াই আই স্কোয়ার। কেন? কারণ প্রথম মডেলটাতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এক্স আই ছিল, তাই ডিনোমিনেটরে সামেশন এক্স আই স্কোয়ার গেছে।
এখনকার মডেলটাতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কে আছে, ওয়াই, তাহলে ডিনোমিনেটরে সামেশন ওয়াই স্কোয়ার যাবে। ঠিক আছে, তো বিটা হ্যাটটা আমি ক্যালকুলেট করতে চাইছি। এবার বিটা হ্যাট ক্যালকুলেট করতে গেলে তাহলে কি কি ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে সামেশন এক্স আই ওয়াই, একটা হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার। ভালো কথা, তাহলে দুটো জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে সামেশন এক্স আই ওয়াই, একটা হচ্ছে সামেশন এক্স আই সরি সামেশন ওয়াই স্কোয়ার। এবার সামেশন ওয়াই স্কোয়ারটা ক্যালকুলেট করা খুব সোজা। কেন সোজা, সামেশন ওয়াই স্কোয়ার মানে কি, এটা তো স্মল ওয়াই। স্মল ওয়াই কে কিভাবে লেখা যেতে পারে, ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার, রাইট। সামেশনটাকে যদি ব্রেক করে দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে, সামেশন ওয়াই আই স্কোয়ার ক্যাপিটাল মাইনাস এই ওয়াই বারটা যেহেতু কনস্ট্যান্ট, এর সাথে সামেশন গেলে হয়ে যাবে এন ইন্টু ওয়াই বার স্কোয়ার, রাইট। খুব বেসিক একটা কম্পিউটেশন এটা, এমন কিচ্ছু নেই এর মধ্যে। এবার সামেশন ওয়াই স্কোয়ারের ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 13,790। এন এর ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 22। আর ওয়াই বারের ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল, কত দেওয়া ছিল, ওয়াই বারের ভ্যালু কোশ্চেনে 25। তাহলে 25 এর স্কোয়ার। নাও আমরা যদি এবার এটাকে ক্যালকুলেট করি তাহলে 13,790-কে আমি মাইনাস করতে চাইছি ফ্রম 22 ইন্টু 625, তাহলে আমাদের ক্যালকুলেশন এসছে 40। সো 40 ইজ দ্য সামেশন স্মল ওয়াই স্কোয়ার। তাহলে ডিনোমিনেটর পার্ট তো বেরিয়ে গেল, বিটা হ্যাট মানে এই কোএফিসিয়েন্টটা বের করার জন্য যে ডিনোমিনেটর পার্ট লাগতো সেটা তো বেরিয়ে গেল, খুব ভালো। কিন্তু নিউমারেটর পার্টটা এই সামেশন এক্স আই স্কোয়ার, এটা কি করে বেরোবে? তো এটাকে বের করার জন্য আমাকে এই সামেশন এক্স আই স্কোয়ারটা জানতে হবে। কারণ দেখো এই ইকুয়েশনটাকে ভেবে দেখো ভালো করে, এই ইকুয়েশনে এই ভ্যালুটা রয়েছে, এইটা যদি কোনোভাবে পেয়ে যাই, সামেশন এক্স আই স্কোয়ারের ভ্যালুটা যদি কোনোভাবে পেয়ে যাই, তাহলে আননোন কি থাকবে, সামেশন এক্স আই ওয়াই আই, আর এক্স আই ওয়াই আইটাই তো আমাদের লাগবে, রাইট। তো আলটিমেটলি হয়ে যাবে। তাহলে বের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে কিন্তু খালি সামেশন এক্স আই ওয়াই আই। সামেশন এক্স আই ওয়াই আইটা ক্যালকুলেট করতে পারলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি এই ফর্মুলাটাই সামেশন এক্স আই স্কোয়ার, এইটাকে জানতে গেলে আলটিমেটলি আগে আমাদের সামেশন এক্স আই স্কোয়ার জানতে হবে। সামেশন এক্স আই স্কোয়ার ইজ নাথিং বাট সামেশন ক্যাপিটাল এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। এটাকেও আমরা ওইটার মতোই লিখবো, সামেশনটাকে ভেঙে দিয়ে সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এন ইন্টু এক্স বার স্কোয়ার। এটাকে ফার্দার ক্যালকুলেট করলে কি হবে, এটাকে ফার্দার ক্যালকুলেট করলে এটা হয়ে যাবে সামেশন এক্স আই স্কোয়ারের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে কত, 2201 প্রবাবলি, হ্যাঁ 2201। আর এন এর ভ্যালু 22, আর এক্স বারের ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে, এক্স বারের ভ্যালু দেওয়া আছে 10, 10 এর স্কোয়ার মানে 100, রাইট। তাহলে কত বের হচ্ছে ভ্যালুটা, ক্যালকুলেট করলে দেখবে ভ্যালুটা বেরোবে 1। তাহলে সামেশন স্মল এক্স আই স্কোয়ার কি 1 বেরিয়েছে। এইবার তাহলে সামেশন এক্স আই ওয়াই আই ক্যালকুলেট করতে আর কোনো প্রবলেম হবে না। কেন হবে না, কারণ এই জায়গায় এই ইকুয়েশনটাতে যদি আমি এবার বসিয়ে দিই 0.5 ইকুয়ালস টু সামেশন এক্স আই ওয়াই আইটা ওটার মতোই থাকবে, কারণ ওটা তো ক্যালকুলেট করতে হবে, ওটার কোনো ভ্যালু আমরা জানি না, সেই জন্য এত কিছু করছি। আর সামেশন এক্স আই স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো 1, তাহলে ভ্যালুটা কি বেরোবে, সামেশন এক্স আই ওয়াই আই অবভিয়াসলি স্মল এক্স আই স্মল ওয়াই আই, তার ভ্যালু বেরোচ্ছে কি, ভ্যালু বেরোচ্ছে ইকুয়ালস টু 1 হলো। তাহলে এবার আমরা এই বিটা হ্যাটটা ক্যালকুলেট করতে পারবো এই মডেলের, কেননা আমরা সামেশন এক্স আই ওয়াই আইও জানি আর ওয়াই আই স্কোয়ারও জানি। তাহলে বিটা হ্যাটটা এবার ক্যালকুলেট করে ফেলা যাক। বিটা হ্যাটের কি ফর্মুলা, সামেশন স্মল এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন ওয়াই আই স্কোয়ার। কি বেরোলো ক্যালকুলেট করার পরে, দেখো সামেশন এক্স আই ওয়াই আই 1 বেরিয়েছে এখানে, আর সামেশন ওয়াই আই স্কোয়ার বেরিয়েছে 40। তাহলে কি হবে 1/40, এটা হচ্ছে আমাদের বিটা হ্যাটের ভ্যালু 1/40। 1/40 কে ম্যাথামেটিক্যালি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু 0.025। তাহলে বিটা হ্যাট বেরিয়ে গেল। এবার সবাই জানে বিটা হ্যাট বেরিয়ে গেলে আলফা হ্যাট কি করে বের করতে হয়, ইকুয়েশনটা দেখে নিই।
আলফা হ্যাট কি করে বেরোয়? আলফা হ্যাট ইকুয়ালস টু ওয়াই বার মাইনাস বিটা হ্যাট ইন্টু এক্স বার। তাহলে এই ফর্মুলাটায় কোনো চেঞ্জেস আসবে না। আলফা হ্যাট ইকুয়ালস টু বিটা হ্যাট মাইনাস ওয়াই বার, সরি, ওয়াই বার মাইনাস বিটা হ্যাট ইন্টু এক্স বার। ওয়াই বারের ভ্যালু আমরা জানি, ওয়াই বারের ভ্যালু কত? ওয়াই বারের ভ্যালু হচ্ছে এখানে 20, প্রবাবলি 5। ওয়াই বার হচ্ছে 25, হ্যাঁ। বিটা হ্যাট বেরিয়েছে 0.025, বসিয়ে দিলাম, আর এক্স বারের ভ্যালু হচ্ছে 10। এটাকে ক্যালকুলেট করলে কত আসছে? আলফা হ্যাট আসছে হচ্ছে 25 মাইনাস 0.025 ইন্টু 10, 24.75। এটা হচ্ছে আমাদের আলফা হ্যাটের ভ্যালু। ওকে, সো আমরা কোয়েশ্চেনে যেটা বলেছিল, কোয়েশ্চেনে যেটা ডিমান্ড ছিল আর কি, যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো বের করো যখন এক্স ইজ রিগ্রেসড অন ওয়াই। এক্স ইজ রিগ্রেসড অন ওয়াই যখন, তখন আলটিমেটলি কি হচ্ছে? তখন ইকুয়েশনটা দেখতে এরকম হচ্ছে, এক্স আই ইকুয়ালস টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স আই। এখানে আলফা হ্যাট আর বিটা হ্যাট আমরা ক্যালকুলেট করে ফেলেছি, এবং ক্যালকুলেট করার পরে কত এসছে? রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো এসছে, একটা 0.025 বিটা হ্যাট, আর একটা হচ্ছে 24.75। বোঝা গেছে এটা? আচ্ছা, নেক্সট প্রবলেমে কি বলেছে? কনসিডার দ্য ফলোইং পার্শিয়াল রেজাল্টস হুইচ ইজ অবটেইনড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ। লগ অফ ওয়েজ ইকুয়ালস টু 4.8868, 0.615 এডুকেশন, 0.0287 এজ। এখানে কিন্তু এডুকেশনটা কিন্তু আলটিমেটলি একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, আর হ্যাঁ, এডুকেশনটা কিন্তু একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, আর এজটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। ওকে, আর ওয়েজটার লগারিদম কেন নেওয়া হয়েছে? কারণ অনেক সময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো অনেক বড় আসতে থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেশনে অনেক পসিবল, মানে অনেক প্রবাবল মিস্টেক হতে পারে। সেই কারণে কিন্তু ওয়েজটার লগারিদমিক ট্রান্সফরমেশন করা হয়েছে, যাতে ভ্যালুগুলো ছোট হয়ে যায়। স্ট্যান্ডার্ড এরার দেওয়া আছে। এটা কার স্ট্যান্ডার্ড এরার? আমি যদি এটাকে মডেলের আলফা ধরি তাহলে এটা আলফার স্ট্যান্ডার্ড এরার, এটাকে যদি বিটা ওয়ান ধরি তাহলে এটা বিটা ওয়ানের স্ট্যান্ডার্ড এরার, আর এটাকে যদি আমি বিটা টু ধরি, এক মিনিট এটাকে মুছে নিয়ে লাইনটাকে, এটাকে যদি আমি আলফা হ্যাট ধরি তাহলে এটা আলফা ওয়ানের স্ট্যান্ডার্ড এরার, এটাকে বিটা ওয়ান ধরলে বিটা ওয়ানের স্ট্যান্ডার্ড এরার, এটাকে বিটা টু ধরলে বিটা টু হ্যাটের স্ট্যান্ডার্ড এরার। বাট আমরা এখানে আলফা বিটা আর ধরছি না, আমরা এখানে বিটা দিয়েই ধরবো খালি, কেননা তিনটে যেহেতু চলে এসছে তখন আর আলফা ধরাটা বোকামি। আমরা এটাকে বিটা জিরো হ্যাট ধরবো, এটাকে বিটা ওয়ান হ্যাট ধরবো, আর এটাকে বিটা টু হ্যাট ধরবো। তাহলে এইটা হচ্ছে বিটা ওয়ান জিরো হ্যাটের স্ট্যান্ডার্ড এরার, এটা বিটা ওয়ান হ্যাটের স্ট্যান্ডার্ড এরার, এটা বিটা টু হ্যাটের স্ট্যান্ডার্ড এরার। স্যাম্পল সাইজ 3962, ইএসএস দেওয়া আছে, টিএসএস দেওয়া আছে। দেখা যাক কি ডিমান্ড করেছে। ইন্টারপ্রেট দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট। রিগ্রেশন কোএফিসিয়েন্ট, হ্যাঁ, তোমার কথা খুব আস্তে আসছে, এবার বলো। আচ্ছা, প্রথমে বলেছে ইন্টারপ্রেট দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ইন্টারপ্রিটেশনটা খুবই সহজ, আমি যদি মডেলটাকে লিখি এখানে আগে, তারপরে আমি ইন্টারপ্রিটেশনটা বলছি। লগ অফ ওয়েজ আই equals to 4.86
না 4 পয়েন্ট কত আছে, 8868 0.1615, 4.8868 প্লাস 0.1615 এডুকেশন প্লাস 0.0287 এজ। এই মডেলটা কি বলার চেষ্টা করছে, মডেলটা বলার চেষ্টা করছে যে একটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে মডেলে, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে ওয়েজ। তাহলে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো? এডুকেশন আর ওয়েজ। তার মধ্যে তোমাদেরকে মাথায় রাখতে হবে এডুকেশনের ভ্যালু, এডুকেশন কিন্তু একটা ডামি ভ্যারিয়েবল বা একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। এডুকেশনের ভ্যালু কিন্তু 0 আর 1 দিয়েই ডিনোট হবে। ওকে, তো কি কি এডুকেশন লেভেল এখানে আছে সেটা আমি জানি না, যেহেতু বলা নেই সে সম্পর্কে কিছু, কিন্তু আমরা এখানে এটাকে 0 আর 1 দিয়েই ক্যালকুলেট করব, কেননা এটা একটা ডামি ভ্যারিয়েবল বা এটা একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। আর ওয়েজটা কি হবে? ওয়েজটার ভ্যালু, ওয়েজটা হচ্ছে, আচ্ছা ওয়েজটা তো ইন্ডিপেন্ডেন্ট নয়, এজটা ইন্ডিপেন্ডেন্ট, সরি, এজটা ইন্ডিপেন্ডেন্ট, এজটা কিন্তু একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, ওটাতে কোনো সমস্যা নেই, এজটা কোয়ালিটেটিভ। নাও এইবার কথা হচ্ছে যে তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়েজ। এই ইকুয়েশনটাকে এবার ভালো করে ভেবে দেখো, যদি কেউ এখানে এডুকেশনের জায়গায় 0 করে দেয় তাহলে ওয়েজটা কি হয়ে যাবে? ওয়েজটা হয়ে যাবে হচ্ছে 4.84, বা আমি পুরোটা লিখছি না, 4.8 লিখছি অনলি, 4.8 প্লাস 0.0287 ইন্টু এজ। আর এডুকেশনের জায়গায় যদি কেউ 1 বসিয়ে দেয় তাহলে ওয়েজটা কি হয়ে যাবে? তাহলে ওয়েজটা হয়ে যাবে 4.8 প্লাস 0.1615 প্লাস 0.0287। তাহলে যখন এডুকেশন অ্যাবসেন্ট মানে এডুকেশনের জায়গায় 0 বসেছে, তখন আলটিমেটলি কি হলো? ওয়েজটা কিন্তু কম, ওয়েজটা অনলি 4.8 প্লাস 0.0287 ইন্টু এজ। আর যখন এডুকেশন ইজ প্রেজেন্ট মানে ওয়েজের জায়গায় 1 বসলো, তখন কিন্তু এই এডুকেশনের জায়গায় 1 বসলো, তখন কিন্তু ওয়েজটা বেশি, কারণ তখন ওয়েজটা হচ্ছে 4.8, তার সাথে 0.1615 অ্যাড হচ্ছে, তার সাথে আবার 0.0287 ইন্টু এজ। তাহলে এখানে এই 0.0287 ছিল, এখানেও 0.0287 এজটা ছিল, কিন্তু 4.8ও এখানে ছিল, কিন্তু এই 0.1615 এটা কিন্তু এই যখন এডুকেশনটা অ্যাবসেন্ট ছিল তখন ছিল না। তখন তার মানে এই 0.1615 এই কোএফিসিয়েন্টটা কি বলছে? এই কোএফিসিয়েন্টটা বলছে যে ডিফারেন্স ইন ওয়েজ, ডিফারেন্স ইন ওয়েজ ইফ দ্য এডুকেশন ইজ প্রেজেন্ট, ডিফারেন্স ইন ওয়েজ বিটুইন দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ এডুকেশন। তাহলে 0.1615 এই কোএফিসিয়েন্টটা কি বলছে? এটাকে যে ইন্টারপ্রেট করতে বলেছে, এটা কি বলছে আমাদেরকে? 0.1615 এটা আমাদেরকে বলছে যে ডিফারেন্স ইন ওয়েজ, কারণ এতটা ওয়েজেরই তো ডিফারেন্স হচ্ছে, যখন এডুকেশন প্রেজেন্ট ছিল তখন ওয়েজে 1.165 এটা ছিল, অ্যাবসেন্ট ছিল তখন ছিল না। তাহলে এডুকেশন প্রেজেন্ট আর অ্যাবসেন্টের সময়ের মধ্যে আলটিমেটলি ডিফারেন্স তো এই জিনিসটারই হচ্ছে, তাই না? তাহলে 0.1615 ইজ দ্য ডিফারেন্স ইন ওয়েজ ওয়েন এডুকেশন ইজ প্রেজেন্ট অ্যান্ড এডুকেশন ইজ অ্যাবসেন্ট। ওয়েন education is present and absent। হলো, এবার চলে আসি এজের জায়গায়। যদি এজ যদি বাড়ে, এজ যদি 1 ইউনিট বাড়ে, বা তোমরা এটা করে থাকতে পারবে আশা করি, যে আমরা যদি দেখতে চাই যে 1 ইউনিট এজের চেঞ্জের কারণে
এইটার তো আমি এইটার ক্ষেত্রে সেটা করিনি। আচ্ছা আমি আগে বলে দিই, এক ইউনিট এজের চেঞ্জের কারণে ওয়েজ কতটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা ডেরিভেটিভ করে দেখতে পারি, রাইট? যে আমাকে যদি দেখতে হয় যে এক ইউনিট এজের চেঞ্জ মানে ডি এজ, এক ইউনিট এজের চেঞ্জের কারণে ওয়েজ কতটা চেঞ্জ হচ্ছে, ডি অফ লগ ওয়েজ। তাহলে আমি এজের রেসপেক্টে এই পুরো ওয়েজটা লগ ওয়েজের ডেরিভেটিভ করব, পুরো ইকুয়েশনটা ডেরিভেটিভ করব। এইটা মানে কি, আমরা অঙ্ক করেছি ছোটবেলা থেকে, তো আমরা এই জিনিসটা শিখে এসেছি যে এই জিনিসটার মানে হচ্ছে এক ইউনিট এজের চেঞ্জের কারণে ওয়েজ কতটা চেঞ্জ হচ্ছে, মানে এইখানে যে ভ্যারিয়েবলটা থাকে সেটার এক ইউনিট চেঞ্জের কারণে এই এই যে ভ্যারিয়েবলটা তার কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি জানতে চাই যে এক ইউনিট এজের চেঞ্জের কারণে ওয়েজ কতটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে আলটিমেটলি ডেরিভেটিভ করতে হবে এই পুরো ইকুয়েশনটার উইথ রেসপেক্ট টু এজ। তাহলে এই ইকুয়েশনটার যদি এজের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, কারণ এখানে এজ নেই। এখানে এজের ডেরিভেটিভ এজের রেসপেক্টে 1 হবে, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো, 0.0287, 0.0287। তাহলে 0.0287 এই যে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা, এটা আমাকে কি বলছে, এটা আমাকে বলছে চেঞ্জ ইন ওয়েজ, ওয়েজে কতটা চেঞ্জ আসছে ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এজ, এক ইউনিট এজে চেঞ্জ আসায়, এক ইউনিট এজে চেঞ্জ আসায় ওয়েজে কতটা চেঞ্জ আসছে। একটা মানুষের বয়স 1 বছর চেঞ্জ করে দেওয়ায় তার ওয়েজ কতটা পাল্টে যাচ্ছে, বা একটা মানুষের এজ 1 বছর বেড়ে যাওয়ায় তার ওয়েজ কতটা বেড়ে যাচ্ছে, বা একটা মানুষের এজ 1 বছর কমে গেলে তার ওয়েজ কতটা কমে যাচ্ছে, রাইট? হ্যাঁ, লগ ওয়েজ, লগ ওয়েজ, এখানে লগ ওয়েজ ছিল না ইকুয়েশনে, ওয়েজের লগারিদমিক ট্রান্সফরমেশন নেওয়া ছিল, দেখো এই যে ইন্টারপ্রিটেশন চেঞ্জ, ডেল্টা 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 মানে চেঞ্জ ডিনোট করে, তো চেঞ্জ ইন ওয়েজ ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এজ, ডেল্টা মানে চেঞ্জ, ঠিক আছে, এখানে ডেল্টা, এটাও ডেল্টা, এটাও ডেল্টা। তাহলে এখানে আমরা 0.0287 এই রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে কিভাবে ইন্টারপ্রেট করলাম, আমরা বললাম এটা হচ্ছে চেঞ্জ ইন ওয়েজ ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন এজ। তাহলে দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টকে ইন্টারপ্রেট করা হয়ে গেছে, মানে ফার্স্ট পার্টটার অ্যান্সার করা হয়ে গেছে। আর স্কোয়ারটা কি করে ক্যালকুলেট করব, চোখ বন্ধ করে আমাদের ফর্মুলা যেটা আছে ইএসএস বাই টিএসএস সেটাকে অ্যাপ্লাই করে দেবো। ইএসএস কোয়েশ্চেনে দেওয়া আছে, ইএসএস কত দেওয়া আছে, ইএসএস দেখো দেওয়া আছে হচ্ছে 1929, আর টিএসএস দেওয়া আছে 4341। তাহলে লিখে নাও 1929 ডিভাইডেড বাই, আমি পয়েন্টের পরেরটা নিচ্ছি না, কিন্তু অবশ্যই নিতে হবে, তোমরা যখন পরীক্ষায় করবে অবশ্যই নিতে হবে। 1929 4341, এখানে জায়গা নেই বলে আমি লিখছি না পয়েন্টের পরেরটা, যদিও পয়েন্টের পরেরটা না নিলে খুব যে রেজাল্টের হেরফের চলে আসবে তা না, কিন্তু তোমরা পরীক্ষায় না নিয়ে করলে কিন্তু কেটে দেবে। তো 1929কে যদি আমরা ভাগ করি 4341 দিয়ে, তাহলে কি রেজাল্ট আসবে, তাহলে রেজাল্ট আসবে 0.44, চলতে অনেক বড় নাম্বারটা আমি 444 অব্দি লিখলাম, 0.44 অব্দি লিখলাম। নাও এই এর ইন্টারপ্রিটেশনটা কি, এই আর স্কোয়ারের ইন্টারপ্রিটেশন কি, আর স্কোয়ারকেও ইন্টারপ্রেট করতে হবে। তো আর স্কোয়ারের ইন্টারপ্রেট করার জন্য আমি নেক্সট পরের স্লাইডে যাচ্ছি। আর স্কোয়ারের ভ্যালু কি আসছে, আর স্কোয়ারের ভ্যালু আসছে 0.44। এটার মানে কি, এটার মানে হচ্ছে 44%, আমি আগে বলে দিই মানেটা। এটার মানে হচ্ছে ওয়েজে কতটা, লগ ওয়েজে কতটা চেঞ্জ আসছে সেটা এক্সপ্লেইন করতে পারছে এডুকেশন আর ওয়েজ, ওয়েজে কতটা চেঞ্জ আসছে সেটা এক্সপ্লেইন করতে পারছে এডুকেশন আর ওয়েজ, এজ সরি, ওয়েজে কতটা চেঞ্জ আসছে সেটা এক্সপ্লেন করতে পারছে এডুকেশন আর এজ, কতটা এক্সপ্লেন করতে পারছে, 44% এক্সপ্লেন করতে পারছে। ওয়েজে কতটা চেঞ্জ আসছে সেটা এডুকেশন আর এজ 44% এক্সপ্লেন করতে পারছে, আর তাহলে রিমেইনিং 56% ওরা এক্সপ্লেন করতে পারছে না। তাহলে এটাকে আমরা কি লিখবো, 44% ভ্যারিয়েশন লিখতে পারো, চেঞ্জ লিখতে পারো, ভ্যারিয়েশন লেখাটা বেশি বেটার। 44% ভ্যারিয়েশন অফ ওয়েজ ক্যান বি explained by age
অ্যান্ড এডুকেশন। এটাই হচ্ছে আর স্কোয়ারের ইন্টারপ্রিটেশন